এখানে এই জঙ্গলগুলোতে ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটিও এই জন্য অনেক বেশি হাই থাকে। এই জঙ্গলগুলিতে বাঘ দেখার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং বাঘ ছাড়াও সুন্দরবনের আরও যেসব প্রাণী আছে যেরকম হরিণ, ঘড়িয়াল, কুমির, বাঁদর আর বিভিন্ন রকমের পাখি, এগুলো এই জঙ্গলে পর্যাপ্ত পরিমাণ দেখতে পাওয়া যায়। আসলে আমার চেনা পরিচিত এরকম অনেক লোক আছে যারা আমাকে বলেছে যে তারা সুন্দরবনে ঘুরতে গেছে কিন্তু তারা সেরকমভাবেই কিছু দেখতে পায়নি। আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানালাম যে যারা আপনারা সুন্দরবনে ঘুরতে যাবেন, যদি সত্যি কিছু দেখতে চান জঙ্গলে, তাহলে এই সব জঙ্গলগুলো অবশ্যই ঘোরার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনারা যদি 6 থেকে 8 জনের গ্রুপে থাকেন তাহলে একটা ছোট 2 সিলিন্ডারের নৌকা ভাড়া করে আপনারা একদিনের জন্য এই জঙ্গলগুলো ঘুরতে পারবেন। এবং সেই ক্ষেত্রে আপনারা সবথেকে ভালো হয় যদি একটা পাস করে নেন, তাহলে খুব ভালো হয় ফরেস্ট অফিস থেকে। আমাদের কোনো পাস ছিল না, তাই জন্য আমরা খাল বা খাড়িগুলোতে ঢুকতে পারিনি। তবুও এই জঙ্গলের মধ্যে আমরা বাঘ দেখতে পাইনি, কারণ বাঘ দেখার সম্ভাবনাটা খুব কম থাকে। বাঘ দেখাটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার। কিন্তু বাঘ ছাড়াও সুন্দরবনের আরও যেসব প্রাণী আছে যেরকম হরিণ, আমরা পর্যাপ্ত পরিমাণ এর মধ্যে 2টো জঙ্গলের মধ্যে দেখতে পেয়েছি এবং সেগুলো আপনারা আগে গিয়ে ভিডিওতে দেখতেও পাবেন। পরিশেষে আমি একটাই কথা বলবো, যারা প্রকৃত সুন্দরবনকে উপলব্ধি করতে চান এবং সুন্দরবনের পশু পাখি দেখতে চান, তারা তাদের ট্যুরটাকে এইভাবে প্ল্যান করুন যেভাবে আমি এই ভিডিওতে দেখালাম। আপনারা ডেফিনেটলি অনেক কিছু দেখতে পাবেন, আমি এটা গ্যারেন্টি দিলাম আপনাদেরকে। চলুন তাহলে সুন্দরবনের পরপর 7টি কোর ফরেস্ট ঘোরা যাক এবার। জঙ্গলটার নাম কি বললেন? বস্তাবুড়ি জঙ্গল। আচ্ছা আচ্ছা, এই যে জায়গাটা আপনারা দেখছেন, জাল এইখানেই শেষ, এরপর থেকে আর জাল নেই। অর্থাৎ ওই যে জঙ্গলটা, ওই জঙ্গলটা পুরোপুরি একদম ওপেন জঙ্গল। আমরা ওইদিকেই যাচ্ছি, দেখা যাক কিছু দেখা যায় কিনা। আগে একটা হরিণ দেখেছি বস্তাবুড়ির জঙ্গলে, এবার দেখা যাক। এটা হচ্ছে নৌবাকের জঙ্গল, বস্তাবুড়ির পরে এই জঙ্গলটা পড়ে। আর এই যে খাড়িটা দেখছেন, এখানে ঢোকার পারমিশন নেই, এখানে কোনোভাবেই ঢোকা যাবে না, তাই আমরা ওই দিকটা যাচ্ছি। আর এই দিকে ঢোকাটাও অনেক রিস্ক হয়ে যাবে। এই জঙ্গলটা বাঘের মানে আনাগোনাটা একটু বেশি আছে, আমাদের মাঝি ভাই সেরকমই বললো, ওই জন্য এই জঙ্গলটা আমরা ঢুকবো না। এর ভেতরে একমাত্র কাঁকড়া যারা ধরতে যায় তাদের পারমিশন আছে, তারা নৌকা নিয়ে ঢোকে, কিন্তু আমরা এখন ঢুকবো না। আমরা একটু ভেতরের দিকে ঢুকছি, যদিও খুবই রিস্কের ব্যাপার এটা, তবুও এই জায়গাটা কোনোভাবেই নেট টেট নেই এবং এই জায়গায় বাঘের আনাগোনাটাও বেশি। যদি 1-2টো বাঘ দেখতে পাওয়া যায়, সেই জন্যই আমরা যাচ্ছি। দেখুন, এই হলো আসল সুন্দরবন। যেখানে টুরিস্টরাও প্রবেশ করতে পারে না। এই যে জঙ্গলটা আপনারা দেখছেন, এটা হলো নবাকি খাল এবং দেখুন কোনো রকম জাল দেওয়া নেই এই জঙ্গলে। আমরা অনেকটাই সামনে দিয়ে যাচ্ছি, তা অবশ্য আমরা আমাদের ডিস্টেন্স আছে জঙ্গলের থেকে, আমাদের ভালোই ডিস্টেন্স আছে। বাঘ যদি লাফও দেয় আমাদেরকে, মানে আমাদের নৌকা অব্দি আসতে পারবে না। কিছু বলবে না তো? দেখা যাক কিছু দেখা যায় কিনা। নবাকে পার করে আমরা এবার দোবাকের দিকে ঢুকছি। এই যে সামনের জঙ্গলটা দেখছেন, এটা হচ্ছে দোবাকের জঙ্গল, মানে শুরু হচ্ছে জঙ্গলটা। এরপরে আস্তে আস্তে আমরা আরো ভেতরে প্রবেশ করব। আর এই যে সোজা যে আপনারা খালটা দেখতে পাচ্ছেন, এইটা চলে যাচ্ছে ঘুমনির দিকে। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটার মধ্যে মানে কুমির থাকার সম্ভাবনা বেশি, আমাদের মাঝি ভাই সেরকমই বললো, কিন্তু যদিও এখন আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গাটা জঙ্গলটা অনেকটা কম, ওই জন্য হরিণ বা কুমির থাকার সম্ভাবনাটা অনেক বেশি। বাচ্চা নিয়ে আমার জলে নেমে যাবে, আমার জলে নামলে হবে না, কুমিরের বাচ্চা আমার মাছে খেয়ে নেয়।
দেখুন জঙ্গলে কোনো জাল নেই। এই যে ভেতর দিয়ে জায়গাটা দেখছেন, এই ভেতর দিয়ে জায়গাটা দোবাকে থেকে আবার বস্তাপুরির জঙ্গলের দিকে চলে যাচ্ছে। যদিও এইখানের ভেতরে আমরা ঢুকতে পারবো না, কেননা ঢোকার কোনোরকমভাবেই পারমিশন নেই, তবুও আপনাদের খানিকটা দেখানোর চেষ্টা করছি। ওই রাস্তাটা, এর ভেতরে যদি ঢুকতে পারতাম হয়তো কিছু দেখতে পারতাম, কিন্তু কোনোভাবেই ঢোকার পারমিশন নেই। এটা হলো ধুমনির চর, একদম পুরো কোর এরিয়া সুন্দরবনের। দেখুন ভেতরটা দেখুন। এই দেখুন আপনাদের সামনে হরিণ। এই জায়গাটার নাম হচ্ছে ধুমনি। দেখুন হয়তো খুব ভালো আসছে না ক্যামেরায়, তবু আমি যথাসম্ভব চেষ্টা করছি। সুন্দরবনের হরিণ দেখুন, কি অপূর্ব দৃশ্য। সত্যি আজকে সুন্দরবন এসে সার্থক। বাঘ থাকতে পারে এখানে বাঘ থাকতে পারে। হ্যাঁ, জলও কম আছে, দরকার নেই সামনে যাওয়ার কোনো দরকার নেই। আর কোনো নেট নেই এখানে, এমনি আমাদের পাস নেই কোনো। হ্যাঁ, বিপদ হয়ে যাবে। এই যে জঙ্গলটা আপনারা দেখছেন, এটা আমরা ছত্রখালির জঙ্গলে প্রবেশ করলাম। দেখুন চরটা কি সুন্দর। দেখুন কোনখানে নৌকা লাগিয়ে রেখেছে, যখন তখন বাঘের অ্যাটাক হতে পারে এখানে। দেখুন নৌকাটা দাঁড়িয়ে রয়েছে, এবং এইটা হলো মানে সুন্দরবনের কোর এরিয়া। দেখুন কি সুন্দর চর, সবুজ চর, প্রচণ্ড কোর এরিয়া এটা। আর এই জন্য আমরা সামনে যেতে পারছি না, কারণ মাঝি দাদা বললো যে বাঘের অ্যাটাক হতে পারে এখানে, তাই জন্য আমরা সামনে যাচ্ছি না। দুটো হরিণ। হ্যাঁ, ওরা যা খাওয়ার তা এখন কথা বলো না, এবার অনেক কাছে এসছে, অনেক কাছে চুপচাপ থাকবে, এবারে ও বুঝতে পারবে না এদিকে বোট আছে। এবারে আর কথা বলো, ওইখানে একটা বেরিয়ে বড় বেরিয়ে চুপ চুপ চুপ, ওই একটা নেমে এইবার নেমে যাচ্ছে। এই দেখ ওরা হরিণ বেরিয়ে দেয়, এই দুটো তিনটে বেরিয়ে দেয়। তিনটে হরিণ একসঙ্গে। তিনটে একসাথে এসছে মনে হয়।
কি সুন্দর পাখির আওয়াজ। ওরা চুপচাপ বসে থাকবে। বাঘ। এই ছিল আজকের ভিডিওটি, যেখানে আপনারা সুন্দরবনের পরপর 7টি কোর এরিয়ার জঙ্গল দেখলেন। জঙ্গলগুলির নাম আমি পরপর বলে দিচ্ছি: পীরখালি,